হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামাটি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো রাঙা তো পারফর্ম করার জন্য একদম রেডি, একদম তার খেলার জায়গাতে গিয়ে উপস্থিত হয়েছে। আর ওদিকে নিশাও কিন্তু রুমে গিয়ে উপস্থিত হয়ে গেছে, আর তীর ধনুক নিয়ে একেবারে রেডি নিশা। এবার স্টেজে অ্যানাউন্স হচ্ছে, মানে কে কোন জায়গা থেকে, বিভিন্ন স্টেট থেকে এসেছো তো, বিভিন্ন স্টেটের নাম নিয়ে নিয়ে প্রত্যেকে স্টেজে ডাকা হচ্ছে। তারপর রাঙামাটিকেও ডাকবে আর কি। তো তার আগে রাঙামাটিকে কে যেন একটা কাগজ ছুঁড়ে মানে মারে আর কি। তো রাঙা কাগজটা উঠে সেখানে কিছু লেখা আছে, সেটা রাঙা পড়ে, মানে কেউ কোনো ইনফরমেশন দিয়েছে। আর ওদিক থেকে কিন্তু নিশা একদম রাঙাকে তাক করে রেখেছে। এরপর রাঙাকে ডাকা হলে রাঙাও স্টেজে যায়। ওদিকে তো নিশা বলছে যে আজকেই তোমার জীবনের শেষ দিন রাঙামতি। এবার নিশা মারতে যাবে কি, হঠাৎ করে কিন্তু পাওয়ার কাট হয়ে যায়। সবাই তো অবাক হয়ে যায়, কি ব্যাপার, পাওয়ার কাট কি করে হলো। ওদিকে ভিডিওতে কিন্তু দেখছে, আহিরি দেখছে। ওদিকে তো আহিরি বলছে পাওয়ার কাট কি করে হয়ে গেল, কিন্তু তুমি কিন্তু তোমার এম সরাবে না, একদম সরাবে না। সবাই বেশ চিন্তা করছে পাওয়ার কাট কি করে হলো, এত বড় একটা প্রতিযোগিতা। এদিকে একলব্যের বাবা কিন্তু পপকর্ন নিয়ে এসছে, এবার বসে পপকর্ন খাবে বাচ্চাদেরকে নিয়ে, আর খেলা দেখবে টিভিতে। বাচ্চাদেরকে বলছে সবসময় যে ওখানে গিয়েই খেলা দেখতে হবে তার তো কোনো মানে নেই, বাড়িতে বসে পপকর্ন খেতে খেতে আরামে খেলা দেখবো। এদিকে পাঞ্চালি এসে তার মানে বাবাকে চা দেয়। তো বলছে অঙ্কুর কোথায়, অঙ্কুরকে দেখছি না। তখন বলছে অঙ্কুর একটা কাজে বেরিয়েছে, মানে জানে অঙ্কুর কোথায় গেছে। অ্যাকচুয়ালি যে ফলো করছে আহিরিকে সে আর কেউ নয়, সে অঙ্কুর। সে রীতিমতো আহিরির ভিডিও পর্যন্ত করছে। এদিকে বৃন্দাও আসে খেলা দেখতে, ময়নাও চলে আসে। এদিকে ময়না বৃন্দার পাশে এসে বসে বলছে, আচ্ছা তুমি ওখানে যাওয়ার জন্য এত পাগলের মতো কেন করছিলে? তুমি তো চাও না যে রাঙা জিতুক, মানে রাঙা জিতলে তো তুমি খুশি হও না, হারলেই বরং খুশি হও। আচ্ছা তুমি কি কোনো প্ল্যান করেছিলে? চুপ করে থাকে বৃন্দা, কোনো কথা বলে না। পরে বলছে বৃন্দা, ওর হারটা নিজের চোখে দেখবো বলেই তো মানে যেতে চেয়েছিলাম। অত বড় বড় প্লেয়াররা বিভিন্ন স্টেট থেকে আসছে, রাঙা ওদের সাথে পেরে উঠবে নাকি? হেরে ভূত হবে দেখে নিস। নাগাল্যান্ড, মিজোরাম, তারপর অরুণাচল প্রদেশ, বিভিন্ন জায়গা থেকে এসেছে। ওরা অনেক বড় বড় তীরন্দাজ, অনেক বড় বড় তীরন্দাজ ওরা। তখন ময়না বলছে ও মরিজা, তাই নাকি? বলে তাই নাকি তো কি? এদিকে বৃন্দা মনে মনে ভাবছে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, না হলে পাওয়ার কাট কেন হবে। এদিকে একলব্যের মা এসে সবাইকে বলে দিচ্ছে, শোনো, রাঙাকে কিন্তু কেউ ফোন করবে না, যদি কাউকে ফোন করতে হয় তো আক্কুকে করবে। ওদিকে তো দর্শকরা পুরো ঝামেলা শুরু করে দিয়েছে, এত বড় একটা ইভেন্ট চলছে, এখানে পাওয়ার কাট হয় কি করে, আপনারা একটু দেখুন না। বলে এতক্ষণ হয়ে গেল, একটা জেনারেটর এলো না, কারেন্টের ব্যবস্থা হলো না, কি ব্যাপার, মানে জনতা পুরো খেপে গেছে। এদিকে একলব্য চলে গেছে তার বউয়ের কাছে, বলছে তুই এখানে কেন এলি? বলে শোনো, পাওয়ার কাট হোক আর যাই হোক, বা লোডশেডিং হোক, তুমি কিন্তু কোথাও যাবে না অন্ধকারের মধ্যে, বলে দিলাম। পাকামো করার কিন্তু চেষ্টা করবে না, এখানে ভলেন্টিয়াররা রয়েছে, তারা সিচুয়েশনটা কন্ট্রোল করার চেষ্টা করছে। তুমি কিন্তু কোনোভাবে কোনো পাকামো করার চেষ্টা করবে না, বুঝতে পেরেছো? নো প্ল্যানিং। রাঙামতি বলছে আচ্ছা আচ্ছা, আমাকে নিয়ে তো কত চিন্তা করতে হবে না, যা তুই এবার নিজের জায়গায় গিয়ে বস। আর হ্যাঁ, বেশি করে জল খাস, কিন্তু খুব গরম পড়েছে। একলব্য বলছে আমাকে নিয়ে ভাবতে হবে না, তোমাকে যেটা বললাম তুমি সেটা করো, বুঝতে পেরেছো? রাঙা মনে মনে ভাবছে হঠাৎ করে কারেন্টটা চলে গেল কেন, কেউ ইচ্ছে করে কারেন্টটা বন্ধ করে দেয়নি তো। এদিকে আহিরিকে ফোন করেছে বৃন্দা, বলছে আহিরি তুমি কোথায় আছো? আহিরি তো বৃন্দার ফোন দেখে অবাক। তখন বলছে হ্যাঁ বৌদি বলো, বলে তুমি কোথায় আছো? আজকে তো ইস্টার্ন জোনাল চ্যাম্পিয়নশিপ হচ্ছে, তুমি দেখছো না টিভিতে? বলে হ্যাঁ হ্যাঁ বৌদি আমি দেখছি। বলে ওখানে তো একলব্য গেছে রাঙাকে নিয়ে। আচ্ছা তুমি যদি একটু বেটার, আশা করি একটু বেটার আছো, চলো না তাহলে একটু বাইরে আমরা মিট করি। ময়নাকেও নিয়ে নিচ্ছে সঙ্গে, কোনো কফি শপে যাব, অনেক আড্ডা দেবো, খুব মজা হবে, অনেক দিন তো মিট করা হয়নি। তখন বিরক্ত বোধ করে মানে আহিরি বলছে, আসলে আমি একটু বিজি আছি তো বড় বৌদি, আর ডক্টর আমাকে বলেছে যে পায়ের চোটটা না ঠিক হওয়া অবধি আমি কোথাও বেরোতে পারবো না, তাই আমি তোমাকে পরে ফোন করছি, কেমন? এই বলে ফোনটা কেটে দেয়। বৃন্দা অবাক হয়। ময়না বলছে তুমি বৃন্দাকে ফোন করছো কেন, কোনো কিছু জানার চেষ্টা করছো, মানে আহিরিকে ফোন করছো কেন বৌদি, কোনো কিছু জানার চেষ্টা করছো? বৃন্দা বলছে তুই বুঝতে পারছিস না, এত কিছু হয়ে যাচ্ছে, ও চুপ করে কেন বসে আছে? ওর তো এখন রাগারাগি করা উচিত, চিৎকার করা উচিত, সেটা না করে ও চুপচাপ আছে, নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আসছে বা কোনো ব্যাপার আছে। ওদিকে কিন্তু অনেকক্ষণ ধরে পাওয়ার কাট হওয়াতে আহিরি এবার উঠে এসছে নিশার কাছে, বলছে চিন্তা করো না, আমি খোঁজ নিয়েছি, একটা মাইনার প্রবলেমের জন্যই পাওয়ার কাটটা হয়েছে, সব ঠিক হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না, কারেন্টটা এলেই মানে পাওয়ারটা এলেই তুমি কিন্তু তোমার কাজটা করে বেরিয়ে যাবে, বুঝতে পেরেছো? তখন নিশা ভয় পাচ্ছে, আচ্ছা রাঙা কোনো কিছু বুঝতে পেরে যায়নি তো? বলে না না তুমি চিন্তা করো না। বুঝতে পেরে নিচে কোনো পাল্টা চাল চালছে না তো? ওদিকে আহিরি যে বাইরে যতগুলো কথাবার্তা বলেছে, যা কিছু করছিল সব কিছুর কিন্তু ভিডিও করছে ওদিকে অঙ্কুরদা। আহিরির প্রত্যেকটা পদক্ষেপের ভিডিও করা হচ্ছে। নিশা বলছে সব কিছু জানাজানি হয়ে গেলে কিন্তু আমার কেরিয়ারটা একেবারে নষ্ট হয়ে যাবে, যেটা তো হওয়ারই আছে, খারাপ কাজের ফল তো আর ভালো হতে পারে না, ধরা তো পড়বেই। নিশা বলছে হ্যাঁ আমি টাকার জন্য কাজটা করছি ঠিকই, রাঙার উপরেও রাগ আছে, কিন্তু এমন কোনো কাজ আমি করতে পারবো না যাতে আমার জীবনটা নষ্ট হয়ে যায়।
নিশা বলছে যেই ভয়টা মানে নিশাকে বলছে যেই ভয়টা তুমি পাচ্ছ সেটা হবেই না, তুমি ঠিক করে কাজটা করে নাও তাহলে কোনো কিচ্ছু হবে না, আহিরি বলছে। এদিকে আহিরি যখন চলে যাচ্ছে তখন এদিকে কারেন্ট চলে আসে। নিশা বলছে এই তো কারেন্টটা চলে এসছে। আহিরি আবার দৌড়ে আসে, বলে বাহ খুব ভালো কথা, কারেন্ট চলে এসছে, এবার তুমি তোমার কাজটা করে চটজলদি এখান থেকে বেরিয়ে যাবে, বুঝতে পেরেছো? এই বলে আহিরি আবার গাড়িতে চলে যায়। আর আহিরির প্রত্যেকটা মুভমেন্টকে কিন্তু লক্ষ্য করছে অঙ্কুরদা, পুরো ভিডিও বন্দি করছে। এবার ওড়িশার মণিপুর থেকে দুজন পার্টিসিপেট মানে এসে আর কি তাদের খেলা দেখাবে অ্যানাউন্স করা হয়ে গেল। এদিকে খেলা শুরু হবে কি, আর ওদিকে কিন্তু নিশা একদম তাক করে রেখেছে মারবে। যেই খেলা শুরু হবে অমনি একটা মেয়ে কিন্তু অসুস্থ হয়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়। রাঙা তো তখন তাকে তড়িঘড়ি করে ধরে নিয়ে গিয়ে ভেতরে ডক্টরের কাছে নিয়ে যায়, সেখানে তো ডক্টরও আছে আর কি উপস্থিত। এদিকে রাঙার বাড়িতে বলছে এই সবে খেলা শুরু হলো আর এই আবার অসুস্থ হয়ে গেল একজন, বলো তো। রাঙার শাশুড়িমা বলছে হবে না, যেই গরম পড়েছে অসুস্থ তো হবেই, তুমি আবার এই গরমের মধ্যে পেঁয়াজি আর বেগুনি খাওয়ার মানে প্ল্যান করে বসলে এই গরমে। তখন ময়না বলছে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ঘরেতেই তো। ময়না বলছে আমাদেরটা কোথায় পিসিমণি? পিসিমণি বলছে এই তো এসে গেছে তোমাদের। একলব্যের বাবা বলছে এই দেখো তো কত দেরি হয়ে গেল, এখনো খেলাটা শুরুই হলো না, এতগুলো রাউন্ড আছে, আজকে কি আদৌ শেষ হবে? তো একজন খেলোয়াড় অসুস্থ হয়ে যাওয়াতে সবাই কিন্তু সবার মধ্যে কিন্তু হইচই পড়ে যায়। নিশারও তো এদিকে তীরবিদ্ধ করা হয় না, আফসোস। আবার তাকে রাঙা আসার অপেক্ষা করতে হবে। একলব্য চিন্তা করছে, কারণ রাঙাই ধরে ধরে নিয়ে যাচ্ছে, রাঙার তো এগুলো থেকে কখনো পিছুপা হতে পারবে না। এদিকে একলব্যের বাবা বাড়িতে বলছে দেখ 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 রাঙার পাকামুটা দেখ, এত লোক আছে, এতগুলো লোক আছে, তারা তো অফিসিয়াল মেয়েটাকে নিয়ে যেতে পারে, তা নয়, রাঙা ঠিক ওকে নিয়ে গেছে। পাঞ্চালি বলছে সত্যি তো, ও তো পার্টিসিপেট, বলো ওর ওখানে যাওয়ার কি দরকার ছিল? রাঙার বাবা মানে শ্বশুরমশাই বলছে সেটাই তো। কাকু তো এই জন্যই রেগে যায়। একলব্যের মা বলছে রাগলে আর কি হবে, আমরা তো সবাই জানি যে আমাদের রাঙামতি কীরকম, কারোর যদি কোনো রকম বিপদ হয় সে আপনজন হোক বা অন্য কেউ হোক, রাঙা একদম চুপ করে থাকতে পারে না, ওকে সবসময় ঝাঁপিয়ে পড়তেই হবে। সেই জন্যই তো আমার রাঙামতি সবার থেকে এত আলাদা। বৃন্দারা তো দেখে মানে মুখ ভেঙাচ্ছে আর কি শুনে। রাঙামতি বলছে আচ্ছা বোনটা ভালো হয়ে যাবে তো? ডাক্তার মানে ডাক্তারকে বলছে আর কি। তখন বলছে হ্যাঁ হ্যাঁ চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা তুমি পার্টিসিপেট না তো, তুমি এখানে কি করছো? যাও তুমি মঞ্চে যাও। বলছে তুমি গিয়ে কম্পিটিশনে জয়েন করো। রাঙা তখন বলছে আচ্ছা ঠিক আছে, এই বলে চলে যায়। এরপরে সবাই চিন্তা করছে যে মেয়েটা ভালো হয়ে যাবে তো, বিভিন্ন পার্টিসিপেন্টরা চিন্তা করছে। আর এদিকে একলব্য সমানে দেখে যাচ্ছে রাঙামতি কই আসছে, রাঙামতি কই আসছে, সব প্লেয়াররা চলে এসছে, রাঙামতি আসছে না কেন এখনো? এবার রাঙামতি চলে আসে, বলছে এই তো রাঙামতি এসে গেছে, সব ব্যাপারে ওকে পাকামো করতে হবে। এত লোক রয়েছে তবু আকবারই ওরই যাওয়ার কি দরকার ছিল? যত বোঝায় তবুও টেনশনেই রাখবে আমাকে। এরপরে একের পর এক পার্টিসিপেন্টরা এসে কিন্তু তাদের খেলা দেখাতে শুরু করে। আর নিশা আবার মানে ইয়েকে দেখতে পেয়ে, রাঙামতিকে দেখতে পেয়ে আবার তার নিশানা তাক করছে। ওদিকে রাঙাও কিন্তু খেলার প্রস্তুতি নিয়ে নিয়েছে, মানে এরপরেই তার যাওয়ার পালা। একেবারে রেডি রাঙামতি, আর সেই মতো করে নিশাও কিন্তু একেবারে রেডি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে আর নিত্য আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকেও কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। আর যদি তোমাদের মনে হয় যে এই পর্বের তোমরা ফুল এপিসোডটা দেখতে চাও, তাহলে অবশ্যই স্টার জলসার পর্দাতে চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।